আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যেখান থেকে আপনারা থটস অফ রমাদান প্রোগ্রামে যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন, সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলেগ্রা হুব কেয়ার নিবেদিত এই থটস অফ রমাদান প্রোগ্রামটি প্রচার হয়, আপনারা জানেন, চ্যানেল 786 থেকে। চ্যানেল 786 প্রতিবারের মতো এবারও আমরা যে থটস অফ রমাদান সাজিয়েছি, প্রতিদিন একটি ভিন্ন ধর্মীয় আলোচনা নিয়ে আমরা বিভিন্ন আমাদের যারা অতিথি আসেন তাদেরকে আমরা নিয়ে আসি। অন্যান্য দিনের মতো আজকেও আমাদের সাথে উপস্থিত হয়েছেন দুইজন একই পরিবারের, একই লেজেসির, একই উত্তরাধিকারের দুই জেনারেশনের দুইজনকে আমরা এনেছি। আমাদের সাথে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান। তিনি দীর্ঘদিন অধ্যাপনার সাথে জড়িত ছিলেন, অবসর নিয়েছেন, এখনো শিক্ষা, গবেষণা এবং দাওয়ার কাজে সমান তালে কাজ করে যাচ্ছেন। আমরা স্যারকে থটস অফ রমাদান প্রোগ্রামে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যার, কেমন আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আছেন তারই সুযোগ্য সন্তান এবং বর্তমানে পিএইচডি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ল থেকে অনার্স মাস্টার্স করেছেন এবং পিএইচডি করছেন লন্ডনে, জনাব খালেদ ইয়াহিয়া। খালেদ ইয়াহিয়া, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। একই পরিবারের দুজনকে একসাথে নিয়ে আসার, দুই জেনারেশনকে নিয়ে আসার আমার একটি বিশেষ উদ্দেশ্য আছে। আজকে আমরা পরিবার নিয়েই কথা বলবো। আজকে আমাদের কথা বলার যে বিষয়টা আমরা চিন্তা করছি, খুবই ঘরোয়া পরিবেশে আমরা যে কথা বলবো, যে পরিবার ধর্মীয় ও সামাজিক উত্তরাধিকারের প্রেরণা সূত্র। একটি পরিবার কিভাবে গুছাতে হয়, একটি পরিবারকে কিভাবে চমৎকার ভাবে সাজালে এটি একই সাথে ধর্মীয় চেতনাকে লালন করার যে সূত্রগুলি আছে তার পরবর্তী জেনারেশনের মধ্যে আস্তে আস্তে ট্রান্সফর্ম হয়, সাথে সাথে সাংস্কৃতিক উত্তরাধিকারও ট্রান্সফর্ম হয়ে যায়। এর একটি সুন্দর উদাহরণ আমি মনে করি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমানের পরিবার। আমরা একটা মডেল হিসাবে ধরতে পারি। তার যে সন্তানরা আছেন, আমি যতটুকু ফ্যামিলিকে জানি গভীরভাবে আমার জানার চেষ্টা আছে। আজকে আমরা একজন সন্তানকে নিয়ে আসছি, স্যারের সুযোগ্য। সে একই দিক থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছে, একই দিক থেকে দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল এ অনার্স মাস্টার্স করেছে, অপর দিক থেকে হাফেজে কোরআন। এই যে এত কিছু সমন্বয়, যেখানে মুকুট হিসাবে আছেন প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান এবং তার পরিবার, তার সন্তানরা একইভাবে কিভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলো, বর্তমান শিক্ষার যে সর্বোচ্চ শিক্ষার সবকিছু কিভাবে তারা পেল, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আমাদের এই দুইজন অতিথির সাথে আলোচনা করব। আশা করি আলোচনাটি খুবই উপভোগ্য হবে। আমরা প্রথমেই আমরা যাই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমানের কাছে। আচ্ছা প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান, আপনার কাছে একটি জিনিস আমরা জানতে চাই। আপনি তো দীর্ঘদিন অধ্যাপনার সাথে জড়িত, দেশে বিদেশে পড়াশোনা করেছেন এবং সর্বোচ্চ ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। হাজার হাজার ছাত্র সারা দেশে বিদেশে আপনার ছড়িয়ে ছিটিয়ে এসে যারা দাওয়ার কাজ করছে, কোরআনের কাজ করছে এবং স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সেটি একটি দিক। পরিবার, আমরা এখন এই বর্তমান যুগে পরিবারের বন্ডিং এর ক্ষেত্রে যে বর্তমান যত অভিযোগ আছে, পরিবারের পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে, পিতামাতার পক্ষ থেকে মানুষ করা যাচ্ছে না সন্তান, সেদিক থেকে আমরা বলবো এই পর্যায়ে এসে অবশ্যই আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ আপনি একজন সফল পিতাও বটে, শুধু সফল অধ্যাপক নন, সফল পিতা। এই যে পরিবারকে আপনি মেনটেন করেছেন, কোরআনের দৃষ্টিতে আপনি যে নির্দেশনাটা নিয়ে ফ্যামিলিকে গঠন করেছেন, আপনি যদি এই জিনিসটা আমাদের সামনে একটু বলেন যে কোরআন হাদিসের আলোকে ফ্যামিলি গঠনের যে গুরুত্ব, এই জিনিসটা আমরা আপনার কাছে একটু জানতে চাই এই থটস অফ রমাদানের প্রোগ্রামে, যেটি আমার মনে হয় আমার দর্শকদের জন্য অনেক উপকার হবে, যে পরিবারটা আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে কিভাবে গড়ব।
ডক্টর ইয়াহিয়া রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবার, সামাজিক সম্পর্ক, পরিবার গঠনের নীতিমালা সম্পর্কে কোরআন হাদিসে বহু সূত্র আছে, বহু বিবরণ আছে। পরিবারকে গঠন করতে যে অনেক প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধকতা এড়িয়ে সামনে এগিয়ে যাওয়া প্রত্যেকের জন্য কর্তব্য। পিতা মাতার জন্য কর্তব্য সন্তানদেরকে সুশিক্ষা দেয়া এবং তাদেরকে লালন পালন করা, তাদের চলার পথে ভবিষ্যতে অসুবিধা না হয় এমন দিক নির্দেশনা দেয়া। আল্লাহ তাআলা এ ব্যাপারে বিভিন্ন ভাবে উৎসাহিত করেছেন। আল ওয়ালাদ আলা আওলাদুল্লাহ, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, বাচ্চারা যখন বড় হয় তখন এদের নামাজের নির্দেশ করো। ইযা বালাগু সাবআ, যখন 7 বছর পৌঁছে যায়। ওয়াদরিবুহুম ইযা বালাগু বিল আশরি, 10 বছর বয়স হলেও যদি নামাজ না পড়ে তখন সামান্য বেত্রাঘাত করে নামাজের অভ্যাস করাও। পিতামাতার কর্তব্য হলো সন্তানদেরকে লালন পালন করা এবং সেইভাবে গড়ে তোলা। সন্তানদের গড়ে তুলতে গেলে প্রথম থেকেই সাবধান থাকতে হবে, যাতে করে সন্তানরা গড়ে ওঠে, ভুল পথে না যায়। ছোটবেলায় অবহেলা করলে বড় হয়ে আর সেটা করতে পারে না। কেননা আল ইলমু ফিস সিগারে কাল নাকশ ফিল হাজারে, আর প্রবাদ বাক্য আছে, ছোটবেলায় শিক্ষা এটা পাথরে খোদাই করার মতন অটল থাকে, অক্ষয় থাকে। সেই জন্য ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে লালন পালনের ক্ষেত্রে খুব সাবধান অবস্থা অবলম্বন করতে হবে এবং শিক্ষা দিতে হবে। যখনই ভুল হবে তখনই সংশোধন করে দিতে হবে, তখনই ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। কেননা সন্তান এবং পিতা মাতা, দাদা দাদি, এরা পরস্পর এক একটা পরিবারের এক একটা স্টেজ। হাদিস শরীফে যে কথা বলা হয়েছে, আল ওয়ালাদু সিররুন লিআবিহি, আল ওয়ালাদু সিররুন লিআবিহি, সন্তান পিতামাতার গুপ্তধন। অতএব সন্তান পিতামাতার ধাসে গড়ে ওঠে। পিতা যেমন তার ধারাবাহিকতায় সন্তান বেড়ে ওঠে, লেখাপড়ার ক্ষেত্রে হোক, আদব আখলাকের ক্ষেত্রে হোক, পরিবারের ব্যবহার চরিত্রের ক্ষেত্রে হোক, সবসময় তাদেরকে চোখে চোখে রাখতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, মোটেই অবহেলা করা যাবে না। যখনই অবহেলা হবে তখনই সেখানে ত্রুটি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে অনেক সময় ছেলেদের জন্য অভিযোগ নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মায়া ভরে আদর করে তাদেরকে জিজ্ঞাসা করেছেন, উপদেশ দিয়েছেন, তারা উপদেশ মেনেছে। অতএব কর্কশ ভাষী হওয়া যাবে না, সন্তানদের সাথে কর্কশ ভাষী হওয়া যাবে না, গালাগালি কটু ভাষা ব্যবহার করা যাবে না, মিষ্টি ভাষা ব্যবহার করতে হবে, উপদেশ দিতে হবে, উপদেশ দিয়ে গড়ে তুলতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষা হলো ছোটদেরকে শিক্ষা দাও, আল্লিমু শব্দ ব্যবহার করা হয়েছে। ছোটদেরকে শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। হাদিস শরীফে যে কথা বলা হয়েছে, আল্লামানি রব্বি ফাআহসানা তা'দীবি, আল্লামানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে ইলম দেওয়া হয়েছে, সুন্দরভাবে ইলম দেওয়া হয়েছে। পিতামাতার কর্তব্য হলো সন্তানদেরকে সুন্দরভাবে জ্ঞান অর্জনের উৎসাহিত করা, ভালো আখলাক চরিত্র গ্রহণের জন্য উৎসাহিত করা এবং ভুল ত্রুটি হলে সংশোধনের চেষ্টা করা। কটু ভাষা ব্যবহার না করে তাদের সাথে মিষ্টি ভাষা ব্যবহার করে, উপদেশ দিয়ে আদর করে, এক কথায় আদর করে তাদেরকে গড়ে তুলতে হবে। যেটা সহজে আদর করে যেটা সম্ভব হয়, এটা কটু ভাষা দিয়ে ব্যবহার করা সম্ভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই কথাই আল্লাহ তাআলা বলেছেন, লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা। আপনি সাহাবীদের সাথে যে সুন্দর ব্যবহার করেন, নরম ভাষা ব্যবহার করেন, সেই জন্য তো এত অগ্রগতি। আপনি যদি কটু ভাষা ব্যবহার করতেন, কর্কশ ভাষী হতেন, তাহলে সাহাবায়ে কেরাম আপনার থেকে দূরে চলে যেত। পিতামাতার
কর্তব্য হলো সন্তানদেরকে মিষ্টি ভাষায় উপদেশ দেয়া, মিষ্টি ভাষায় শিক্ষা দেয়া, মিষ্টি ভাষায় তাদেরকে গড়ে তোলা। ভুল ত্রুটি যখনই হবে তখনই সংশোধনের জন্য আপনার চেষ্টা করতে। খুব চমৎকার ভাবে প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান খুব চমৎকার ভাবে বলছিলেন। আসলে একজন মডেল পিতা, আমি যতটুকু জানি আমাদের উস্তাদ মডেল একজন মানুষের সামনে, সমাজের সামনে উপস্থাপনা করা যায়। প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান তিনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি বিশেষ করে ইসলামী পরিবারে, অন্য পরিবারে অন্য ধরনের সমস্যা, কিন্তু ইসলামী পরিবারে যেটা আছে যে চমৎকার ভাবে ধমক দেওয়া বা ছোটখাটো আঘাত করা, যেটা অনেক সময় বিভিন্ন সময় বিতর্ক উঠে যে বিভিন্ন এতিমখানায় বা বিভিন্ন শিশুরা যেখানে পড়ে এখানে হয়, কিন্তু স্যার স্পষ্ট করে বলেছেন যে আঘাত করে বা ধমক দিয়ে যে কাজটি না হয়, আদর করে কথা বলে সে কাজটি হয়। এটা শুধু টেক্সটের কথা নয়, এটা নিশ্চয়ই স্যারের জীবন থেকে নেয়া এবং জীবনের অভিজ্ঞতা থেকে এই কথাগুলি বলেছেন। এটা আমাদেরকে নিশ্চয়ই স্মরণ রাখতে হবে। আমরা একটু মোহাম্মদ খালেদ ইয়াহিয়ার কাছে, জনাব খালেদ ইয়াহিয়া, আপনার কাছে শুনি। আপনি তো আপনার আব্বার কথা শুনলেন, খুব চমৎকার ভাবে বলছিলেন। এখন আপনি জি স্যার, আপনি শেষ করুন, তারপরে আমি তার কাছে যাই। জি, সন্তানদের মানুষ করতে গেলে লালন পালন পিতামাতার খুব পরিশ্রম করতে হয়, পিতামাতার সর্বস্ব ত্যাগ করতে হয়। পিতামাতার সন্তানদের লালন পালনের ক্ষেত্রে গড়ে তোলার জন্য পিতামাতা যে অক্লান্ত পরিশ্রম করে, যার কারণে সন্তানরা মানুষ হয়, ভালো পথে গড়ে ওঠে। পিতামাতার কষ্ট পিতামাতা সহ্য করে শুধু ভবিষ্যতের জন্য, সন্তান সন্ততির জন্য। কেননা কবি ইকবালের কথা আছে, ফুল সে हीरे को काटा जा सकता है, ফুল সে हीरे को काटा जा सकता है। বালে জিবরিলের উপর পৃষ্ঠায় একটা লাগাই লেখা, ফুল সে हीरे को काटा जा सकता है। ফুল দ্বারা হীরাকে কাটা যায়, তার মানে ভালোবাসা মহাব্বত দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। তাই সন্তানদের লালন পালনের ক্ষেত্রে পিতামাতার যে ত্যাগ, এটা বর্ণনাতীত। এজন্যই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিতামাতার সম্মানের কথা কোরআন হাদিসে বর্ণনা করেছে। পিতামাতার ত্যাগ অবিস্মরণীয়। যে পিতামাতা সন্তানদের লালন পালনের ক্ষেত্রে ত্যাগ স্বীকার করবে না, তাদের সন্তান পথে সুন্দর পথে এগিয়ে যাবে না। এই কথাগুলো আমি বলার বাকি ছিল। আল্লাহ তাআলা কবুল করুন। জি, প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যার, আপনি থাকেন আমাদের সাথে, আমরা আরো জানবো আপনার কাছে। এখন আমরা জনাব খালেদ ইয়াহিয়ার কাছে যাই। খালেদ, আপনি তো শুনলেন আপনার শ্রদ্ধেয় পিতার কথা, আমাদের শ্রদ্ধেয় স্যারের কথা। একটি বিষয় আপনার কাছে জানি, যে এই যে আপনারা ছোট সময় থেকে একই ফ্যামিলির মধ্যে বড় হয়েছেন এবং একটা জেনারেশন টু জেনারেশন, এখন তো এক ছাদের নিচে আমার যেটা মনে হয় আপনাদের 4 জেনারেশন অবস্থান করছে, 4th জেনারেশন। তো এই যে জেনারেশন, আপনারা যখন পড়াশোনা করেছেন, এখন তো আপনি ওয়েস্টে আছেন, ইংল্যান্ডে থাকছেন। ওয়েস্টের যে ফ্যামিলি বন্ডিং এর পলিসি, এটা হলো ইন্ডিভিজুয়াল পলিসি। একটু বড় হলে, যখন একটু 18 বছর হয়, আলাদা হয়ে যাও। তো আপনার কাছে কি মনে হয়, আপনি যে একসাথে বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, কোনটা এফেক্টিভ আপনার কাছে মনে হচ্ছে আসলে? এই যে ওরা তো জেনারেশন গ্যাপ ডিরেক্ট করে ফেলে, যে একটু বড় হলেই চলে যাও, আলাদা হয়ে যাও, বাপ মার সাথে এত বন্ডিং এর প্রয়োজন নাই, সপ্তাহে একদিন, 2 মাসে একদিন কেউ দেখা না করলেও কোনো সমস্যা নাই আইনগত। কিন্তু ইসলাম যে আপনাকে প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত বা আলেম পর্যন্ত বাড়িতে রেখে বাবা মার ছত্র ছায়া পড়াশোনা করিয়েছে, এখন আপনি ওয়েস্টে থাকেন, আপনার কাছে কোনটা বেস্ট মনে হচ্ছে, বা আসলে কোনটা সত্যিকার মানুষ গড়ার ক্ষেত্রে আপনি যে শিক্ষা পেয়েছেন এটা, না আপনি ওয়েস্টে যেটা এখন দেখছেন এটা একটু যদি ক্লিয়ার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই 786 চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে রমজান মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি, এবং একই সাথে এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, আমাদের সকলেরই প্রিয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল হুসাইন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার একটা বিষয়ের অবতারণা করার জন্য। যে সামাজিক এবং ধর্মীয় বিষয়ের যে প্রাথমিক বিদ্যাপীঠ, সেটা পরিবারকে ধরার জন্য এবং এই বিষয়ে আজকের আলোচনার অবতারণা করার জন্য খুব সুন্দর বিষয় আপনি অবতারণা করেছেন। যে আমরা যে জেনারেশন গ্যাপ বর্তমান সময়ে দেখতে পাচ্ছি, প্রথম জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন,
আমাদের ওয়েস্টে হয়তো সম্ভবত এখন 4th জেনারেশন এর লিগাসি এখন এখানে কন্টিনিউ হচ্ছে। তো আমরা যদি বাংলাদেশের সাথে ওয়েস্টের একটু কম্পেয়ার করি, যেহেতু আমার বেড়ে ওঠা বাংলাদেশে এবং বর্তমানেও আমি এখানে শিক্ষকতার সাথে জড়িত, তো দুইটা পার্সপেক্টিভ যদি আমি একটু কম্পেয়ার করি এবং একই সাথে বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় যে শিক্ষায় আমরা বেড়ে উঠি সেটার সাথেও যদি বর্তমান সময়ের আমরা কম্পেয়ার করি ওয়েস্টের, তাহলে আমরা এর ভিতরে অনেক পার্থক্য দেখতে পাবো। এবং এই পার্থক্যের কারণেই বর্তমানে যে সামাজিক অবক্ষয় যেটা ওয়েস্টে হচ্ছে, যদিও এখানে এরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়েছে প্রচুর এবং সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এরা এখানে ব্যবহার করে, তারপরেও সামাজিক যে অবক্ষয় এটা রোধ করতে এখানে কষ্ট হচ্ছে, হিমশিম খাচ্ছে। এবং ফ্যামিলি বন্ডেজ, ফ্যামিলিকে ধরে রাখার জন্য এরা প্রচুর ফান্ডিং দিচ্ছে, তারপরেও এটা ধরে রাখা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আমরা লক্ষ্য করি বা কম্পেয়ার করি, যেটা ডক্টর ইয়াহির রহমান অত্যন্ত চমৎকার ভাবে মেনশন করলেন, যে পরিবারের পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানের প্রতি যত্ন নেওয়া, সন্তানের আদব আখলাক, পড়ালেখা, বেড়ে ওঠা সকল কিছু সুন্দরভাবে হচ্ছে কিনা এটা জন্ম থেকে শুরু হয়ে একদম আমাদের কনটেক্সটে একদম মৃত্যু পর্যন্ত পরিবারের পক্ষ থেকে, পিতামাতার পক্ষ থেকে, ইভেন দাদা দাদির পক্ষ থেকে এই বিষয়টা অত্যন্ত ক্লোজলি মনিটর করা হয়। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। ইভেন সামাজিক এবং ধর্মীয় যে পরিবেশ সেটা বাংলাদেশের ক্ষেত্রে লক্ষিত হয়। অপরদিকে আপনি যেটা মেনশন করলেন যে ওয়েস্টে যদি আমরা এই বিষয়টা কম্পেয়ার করি, তাহলে এখানে দেখা যায় যে প্রথমেই স্কুলে বা কলেজ লেভেলে যখনই সন্তান যায়, সেখানে শিক্ষকদেরকে স্পেসিফিক্যালি বলা হয় যে তাদেরকে শুধুমাত্র কনসার্ন দেওয়া যাবে, এর বাহিরে কোনো শক্ত কথাও বলা যাবে না। এবং এই রুলটা একইভাবে পিতামাতার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, যে সন্তানের ক্ষেত্রে যখন সন্তান কিছুটা ম্যাচিউর হয়ে যায় তখন তাদেরকে শুধুমাত্র কনসার্ন করা যাবে, এর বাহিরে তাদেরকে কোনো শক্ত কথাও তাদেরকে বলা যাবে না। এই যে দুইটা পার্থক্য আমরা দেখি, দুইটা সামাজিক যে বিষয়, এই দুইটা পার্থক্যের কারণে ওয়েস্টের সমাজ, ওয়েস্টের পরিবার ধরে রাখা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেজন্য আমরা বলবো যে ইসলামের যে মূল বিধান, সন্তানদেরকে লালন পালন করা, সন্তানদের প্রতি লক্ষ্য রাখা, পড়ালেখা, সামাজিককরণ, সংস্কৃতির বিষয় মেনটেন করা, ইসলামের যে মূল বিষয় সে লিগাসি মেনটেন করা, ইসলামের প্রাথমিক বিষয় এবং গভীর জ্ঞান তাদেরকে দেয়া, এবং এটা জন্ম থেকে শুরু হয়ে বড় হওয়া পর্যন্ত, ইভেন মৃত্যু পর্যন্ত সামগ্রিক যে একটা প্যাকেজ ইসলামের, এটা অত্যন্ত চমৎকার একটা বিষয়। এবং ইসলামের এই বিধানের মাধ্যমেই সন্তানের মাঝে সামাজিক বিষয়গুলা, ইসলামের বিষয়গুলা, সব ধরনের মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ এটা পরিস্ফুটিত হয়। এই জন্য ইসলামের বিধানটা অত্যন্ত চমৎকার। যারা দর্শক শ্রোতা মন্ডলী এই অনুষ্ঠান দেখছেন, ওয়েস্টে হোক অথবা বাংলাদেশে হোক অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে সন্তানের প্রতি যে পিতামাতা হিসেবে দায়িত্ব, এই দায়িত্বটা শেষ হয়ে যায় না। সন্তান যখন কলেজে যায় অথবা ইউনিভার্সিটিতে যায় অথবা 18 বছর হয়, তখনই পিতামাতা হিসেবে আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, এই বিষয়টা যেন আমরা মনে না করি, বরঞ্চ পিতামাতা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব, সকল ধরনের দায়িত্ব, এটা যেন কন্টিনিউ হয়, এই বিষয়টা লক্ষ্য রাখা প্রয়োজন। দ্বিতীয় বিষয় হচ্ছে, জি ধন্যবাদ, আমরা খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন জনাব খালেদ ইয়াহিয়া। আপনার কাছে তো মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে ইউরোপে থাকার কারণে, যে ইসলাম যে ফ্যামিলি বন্ডিং এর যে বিষয়টা দিয়েছে, পরিবারকে যে একটা বড় প্রতিষ্ঠান করেছে, বিশেষ করে সামাজিক উত্তরাধিকারের জন্য, ধর্মীয় উত্তরাধিকারের জন্য, আমার মনে হয় যে এটা অন্তত ক্লিয়ার আমার দর্শকদের কাছে আপনার কথায়, যে এখানে আমাদেরও গ্যাপ আছে। বিশেষ করে ইসলাম এবং মুসলমান তো দুটো ভিন্ন জিনিস। আমাদের দেশেও শিশু প্রতি, বিশেষ করে ফ্যামিলিকে অনেকে সেভাবে গড়ে তোলে না। এটা আমাদের ব্যর্থতা, ইসলামের ব্যর্থতা নয়, সঠিকভাবে গড়ে তোলে না। কিন্তু সঠিকভাবে যদি গড়ে তোলা হয় তাহলে এটা সারা পৃথিবীর জন্য অনন্য মডেল। ওয়েস্ট যেটাকে প্রমোট করতে চাচ্ছে, সত্যিকার অর্থে এটা আসলে জীবনের শেষ প্রান্তে এসে পিতামাতা আমরা যেটা দেখি তাদের কথাবার্তা, আচার আচরণে, যে আসলে তাদের কোনো লেজিসি থাকে না, উত্তরাধিকার আসলে থাকে না। তাদের যে মৃত্যুর কাছাকাছি গেলে তাদের যখন দুর্বল হয়ে যায়, তখন তারা ঠিকই হতাশায় ভুগে। এটা 90% গবেষণা এটা দেখা গেছে, যে একজন মুসলমানের যে ফ্যামিলি বন্ডিং এর কারণে বৃদ্ধ হওয়ার পরে পিতামাতার প্রতি যে দায়িত্ব, ধর্মের নির্ধারিত যে দায়িত্ব, এটা পালন করলে একজনের যে প্রস্থান চমৎকার ভাবে হয়, লেজিসির মাধ্যমে যেভাবে সম্মান পায়, এটা ওয়েস্টে, ইউরোপ এবং আমেরিকা সেটা পায় না। খুব চমৎকার ভাবে বলছিলেন আপনি। থাকুন আমাদের সাথে। এখন আমি প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমানের কাছে যাবো। তিনি আসলে অসুস্থ আছেন, আমি একটু
একটু খুব সংক্ষেপে আপনার কাছে যে জানবো। আমি জানি এই পর্যায়ে অনেক ব্যস্ত আছে, আলোচনা করতে গেলে আগে থেকে চিন্তা ভাবনা করলে সুবিধা হয়। জি, আমি জাস্ট একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, আপনার এই পর্যায়ে আমাকে একটু বলুন, এই যে বর্তমানে পরিবারে বিশেষ করে যে একটা দৈন্যতা দেখা দিচ্ছে, একটা বিশাল সংকট দেখা দিয়েছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো, সারা বিশ্বের কথার চেয়ে আমাদের দেশ, যেহেতু এই দেশকে আমরা ভালোবাসি, স্বাধীন সার্বভৌম দেশ, এদেশে আমরা বড় হয়েছি, জন্মেছি, এখন সন্তানরা বাবা মার কথা শোনে না, আবার বাবা মাও ঠিক মতো হয়তো বন্ডিং সেভাবে গড়ে তোলে না। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলে যে ছাত্ররা সেভাবে আর আদব নাই। এই যে একটা ত্রিসংকুল একটা অবস্থা, এই অবস্থাতে এই সংকটের কারণ কি এবং এটা থেকে বেরিয়ে আসার আপনার পরামর্শটা কি হতে পারে? সন্তানদের লালন পালন করার ক্ষেত্রে সবসময় চৌকান্না, আমার উস্তাদ বলতেন চৌকান্না, মানে একেবারে সবসময় সতর্ক থাকতে হবে। আমি সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূত ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব যখন বাংলাদেশে আসেন ৭৬ সালে, আমি ওনার দোভাষী ছিলাম কিছুদিনের জন্য। একটা বড় অনুষ্ঠানে ওনার ছেলে ওনার সাথে ছিল, প্রায় ২০ বছর বয়স আনুমানিক, ওনার সাথে ছিল। ছেলেটা কি যে খুব ভুল করলো আমি বুঝতে পারলাম না, কিন্তু ভরা মজলিসে রাষ্ট্রদূত তাকে ধমক দিলেন। আমি অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কি এমন, তার মানে ভুল হলে সাথে সাথে সংশোধন করে দিতে হবে। আর আমাকে যে কথাটা জানতে চাওয়া হলো সেটা হলো, সন্তানদের লালন পালন ক্ষেত্রে, মানুষ করার ক্ষেত্রে পিতামাতার জন্য চেষ্টা তো করতেই হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেহেতু দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল মরিদ, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়, কবুল মকবুল। সেই জন্য চেষ্টা করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে সন্তানদের জন্য মানুষ করতে পারি। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাদেরকে এমন হাবলানা মিন আজওয়াজিনা, আমার বেগম দাও, এমন সন্তান দাও যারা যেন আমার চোখের শান্তি দ্বারা হয়। যারা এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, যারা বিবাহ করেনি তারা এই দোয়া, এই আয়াত নিয়মিত পড়লে ভালো বিয়ে, ভালো বউ পাবে। আর যারা বিয়ে হয়েছে এই দোয়া পড়লে ভালো সন্তান হবে। আর যারা সন্তান হয়েছে, যারা এই আয়াত পড়বে, তেলাওয়াত করে সন্তান সুসন্তান হবে। ওলা যুররিয়াতে না, কোরআন শব্দ ব্যবহার করেছে সন্তানদের জন্য, এমন বিবি দাও এবং সন্তান দাও। সন্তানদের লালন পালন করার ক্ষেত্রে পিতামাতার বিরাট গুরু দায়িত্ব, আল্লাহর কাছে দোয়া করা। যেহেতু কোরআন শরীফের নবীদের কথা, রব্বে হাবলি মিন যুররিয়াতি, রব্বে হাবলি, আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এখানে এটা অন্য নবীদের বলা হয়েছে। যেমন জাকারিয়া নবী আলাইহিস সালাম, ইয়াহইয়া নবী আলাইহিস সালাম, ইব্রাহিম নবী আলাইহিস সালাম, এনারা দোয়া করেছেন যে আল্লাহ আমার উত্তরাধিকার হিসাবে আমার একটা নেক সন্তান দাও। সেই জন্য পিতামাতার খেদমত, সন্তানের লালন পালনের সাথে সাথে ভুল ত্রুটি হলে সংশোধন করে দিতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়াটা সবচেয়ে বড় অস্ত্র। দাওয়াতুল মুমিনি সালাহুন, আর দোয়াউ সালাহুল মুমিনি, আর দোয়াউ সালাহুল মুমিনি। দোয়া হলো ইমানদার মানুষের জন্য অস্ত্র। অতএব আল্লাহর কাছে দোয়া করলে বৃথা যায় না, আল্লাহর কাছে দোয়া করলে বৃথা যায় না। পিতামাতার জন্য দোয়া যেমন মকবুল, সেরকম সন্তানের জন্য পিতামাতার পক্ষ থেকে দোয়া মকবুল। তাই অধিক পরিমাণে দোয়া করতে হবে, সবসময় তাদের প্রতি মায়া ভরে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং কথা শোনে না, এটার জন্য পরিবেশ দায়ী, এটার জন্য পারিপার্শ্বিকতা দায়ী। সেই জন্য আপনাকে খুব সংযতভাবে তাদেরকে পরিচালনা করতে হবে, যাতে করে আল্লাহ তাআলার রহমতে তারা ফিরে আসে,
আল্লাহ তাআলার রহমতে তারা ভালো পথে চলে। এটা তো কিসমতের ব্যাপার, কিসমতের ব্যাপার। সব নবী রাসূলদের শিক্ষা এটাই ছিল, সব নবী রাসূলদের শিক্ষা এটাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন সেটা অনুসরণ করি এবং সন্তানদের জন্য দোয়া করি, সর্বদা দোয়া করি, প্রত্যেক নামাজে দোয়া করি, প্রত্যেক মোনাজাতে দোয়া করি, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে সৌভাগ্যবান করেন, সুশিক্ষা শিক্ষিত করেন, সুন্দর চরিত্রবান গড়ে ওঠার তৌফিক দান করেন, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান। খুব চমৎকার ভাবে বলছিলেন যে বড় দায়িত্ব, এই অতি শিপড় অবস্থায়ও একজন পিতা তার প্রতিষ্ঠিত সন্তানদের জন্য প্রতি মুহূর্তে দোয়া করছেন। এর চেয়ে বড় লেজেসি, এর চেয়ে বড় যে উত্তরাধিকার এবং পরিবারকে পিতামাতার ছত্রছায়ায় থাকার এর চেয়ে বড় গুরু দায়িত্ব মনে হয় আর কিছু নেই। ধন্যবাদ প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান, আপনি খুব চমৎকার ভাবে বলছিলেন। এখন আমি খালেদ এহিয়ার কাছে জানতে চাই যে কথাটি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি এই গ্যাপটা কেন হলো আপনি কি একটু বলবেন? যে এখনকার পিতা মাতা অভিযোগ করে সন্তানরা, ছেলে মেয়েরা কথা শুনে না, আবার ছেলে মেয়েরা যেটা শিক্ষকরা আবার তাদের বিরুদ্ধে অভিযোগ করে। এখানে কি ফ্যামিলি বন্ডিং এর কোনো গ্যাপ আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে আমরা ইসলামী শিক্ষার যে বন্ডিং এর অবস্থা এই জায়গা থেকে বিশেষ করে বাংলাদেশি মুসলিম পরিবারগুলিকে কিছুটা সরে যাচ্ছে কিনা? আপনার কাছে অবজারভেশনটা কি আপনার কাছে মনে হয়? জি, আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি অবতারণা করেছেন যে বর্তমানে অবশ্যই এই যে জেনারেশন গ্যাপ এবং অভিভাবকদের পক্ষ থেকে সন্তানদের প্রতি যে গুরুত্বপূর্ণ অভিযোগগুলো আসছে এটা আসলে অত্যন্ত সিগনিফিকেন্ট। এবং এর যদি আমরা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করি এবং একটা কনক্লুশনে আসি তাহলে মোটা দাগে বেশ কয়েকটা কারণ আমরা দেখতে পারবো। এবং যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি উল্লেখ করলেন যে ধর্মীয় শিক্ষা, এই বিষয়ে অনেক সময় দেখা যায় যে অভিভাবকদের পক্ষ থেকেই অভিযোগ করা হয় যে হয়তো প্রাথমিকভাবে আমি কিছুটা শৈথল্য প্রদর্শন করেছি এবং একটা পর্যায়ে এসে আমি অনুধাবন করছি যে আসলে শুরু থেকেই বা প্রাথমিক স্তর থেকে হয়তো এই বিষয়ে আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। তাহলে হয়তো এই একটা পরিণত বয়সে এসে তাদের পক্ষ থেকে এরকম নেগেটিভ ইম্প্যাক্ট, সন্তানদের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি এরকম নেগেটিভ রিয়াকশন হয়তো লক্ষ্য করা যেত না। ধর্মীয় বিষয়ে শৈথল্যতা একটা কারণ। অপরদিকে সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধের যে বিষয়গুলো আমরা দেখি, টেকনোলজিক্যাল মিস ইউজ আমরা দেখি, ফ্রেন্ড সার্কেলের বিষয়ও একটা আছে, অন্যান্য কালচারের যে ইম্প্যাক্ট আমরা লক্ষ্য করি আমাদের কালচারে ঢুকে যাচ্ছে, মিডিয়ার একটা বিষয় আছে, ভূমিকা আছে। সামগ্রিক বিষয়ে যেটা ডক্টর ইয়াহিয়া রহমান উল্লেখ করলেন যে যখনই কোনো দোষ ত্রুটি বা শৈথল্যতা সন্তানদের পক্ষ থেকে স্টেজ অনুযায়ী যদি লক্ষ্য করা যায়, ঠিক সেই মুহূর্তেই পিতামাতার পক্ষ থেকে অত্যন্ত টেকনিক্যালি হেকমতের সাথে সুন্দর ভাষা ব্যবহার করে, উপমা ব্যবহার করে যদি তাদেরকে কারেকশন করা হয়, যদি এটা সঠিক বা কারেকশন করা হয়, এবং কারেকশনটাই মূলত শাস্তি যদি আমরা এই শব্দটা ব্যবহার না করি, কারেকশন বা তাদেরকে সঠিক সংশোধন। এবং আমরা জানি যে যেটা আইনের ভাষায় যদি আমরা বলি যে কিশোর সংশোধনাগার, যেটা অন্যদের ক্ষেত্রে বলা হয় জেলখানা বা কারাগার, সেটা শিশুদের ক্ষেত্রে বলা হয় যে কিশোর সংশোধনাগার, তার মানে তাদেরকে কারেক্ট করা। তো এইটা যদি প্রথম দিক থেকেই, প্রাথমিক স্তর থেকেই, এবং যে যে স্টেজ অনুযায়ী তারা যদি এরকম শৈথল্যতা প্রদর্শন করে, এটা হতে পারে সামাজিক কারণে, এটা হতে পারে ধর্মীয় কারণে, অথবা আনুষঙ্গিক যে কোনো কারণে যদি আমরা লক্ষ্য করি অভিভাবকদের পক্ষ থেকে, তখনই সেই পার্টিকুলার বিষয়ে তাদেরকে যদি আমরা কারেক্ট করি, তাহলে অবশ্যই যে সকল অভিযোগ আমরা অভিভাবকদের পক্ষ থেকে পাচ্ছি অবশ্যই এটা কমে যাবে। এটা একটা বিষয়। ওয়েস্টের বিষয়ে যদি আমরা আসি তাহলে দেখবো যে এখানেও বিশেষত আমার অবজারভেশনে যে সকল পরিবারগুলো ধর্মীয় বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে এবং যে সকল পরিবারগুলা সন্তানদেরকে অত্যন্ত ক্লোজলি মনিটর করে থাকে সার্বক্ষণিক 24/7, আমার অবজারভেশন হচ্ছে সেই সকল পরিবারে সন্তানদের বেড়ে ওঠা, তাদের পরিবারের লিগাসি মেনটেন করা
এর রেকর্ড বা এর সংখ্যা অত্যন্ত বেশি অন্যদের তুলনায় যারা সন্তানদের ধর্মীয় শিক্ষার প্রতি অলসতা বা শৈথল্য প্রদর্শন করে থাকে এবং বলে থাকে যে এটা তাদের চয়েস, তাদের ফ্রিডম, তারা বড় হয়ে ধর্মীয় বিষয় পালন করবে কি করবে না এটা সম্পূর্ণ তাদের চয়েস। এবং দেখা যায় যে একটা পর্যায়ে গেলে তাদের এই বিষয়ে একটা রিয়াকশন হয় এবং তখন তারা খুব আবেগ ভরে এবং তারা তখন রিয়েলাইজেশন করে যে আসলেই আমার ভুল হয়েছে। প্রাথমিক পর্যায় থেকে যদি আমি তাদেরকে ধর্মীয় অ্যাটাচমেন্ট, যেটা ইসলামের শিক্ষা, একই সাথে সামাজিক যে বন্ডেজ, আমরা এশিয়ান হেরিটেজ, সেখান থেকে আমরা এসেছি, আমাদের নিজস্ব কিছু কালচার আছে, আমাদের ভাষাগত বিষয় আছে যার সাথে ধর্মীয় বিষয়গুলো অত্যন্ত ক্লোজলি রিলেটেড, সেই বিষয় যদি আমি তাদেরকে প্রথম থেকে গড়ে উঠেতাম তাহলে হয়তো এই পরিণত বয়সে আমার এরকম বিষয় দেখতে হতো না। এই জন্য সামগ্রিকভাবে ইন সামারি যদি আমরা বলি তাহলে দেখবো যে সামাজিক, ধর্মীয়, পারিবারিক, সামগ্রিক মূল্যবোধ এই সকল কিছু মেনটেন করে যদি আমরা সন্তানদেরকে তাদেরকে একটা পার্টিকুলার ফোকাস এবং আমার 24 ঘন্টার যে টোটাল প্যাকেজ, টোটাল আওয়ার, এর একটা গুরুত্বপূর্ণ অংশ যদি তাদের জন্য আমরা বরাদ্দ করি এবং একই সাথে তাদের জন্য যদি আমরা দোয়া করি, আমাদের মনের ভিতরে তাদের যে ডেভেলপমেন্ট, সব ধরনের ডেভেলপমেন্ট, এটা যদি আমরা অ্যাড্রেস করি, ফোকাস থাকে, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলার রহমতে অবশ্যই আমাদের সন্তান সুসন্তান হিসেবে যারা আমাদের মুসলিম লিগ্যাসি আমাদের ইন ফিউচারে তারা এই পৃথিবীতে মেনটেন করবে। আশা করি এরকম সুসন্তান আমাদের গড়ে উঠবে। ধন্যবাদ। খুব চমৎকারভাবে বলছিলেন জনাব খালেদ এশিয়া। সত্যিকার অর্থে আমরা এক প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনারা যারা দেখছেন চ্যানেল 786, আমরা দুজন বিদগ্ধ জনকে পেয়েছি, প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান, জনাব খালেদ এশিয়া। খুব চমৎকার ভাবে আমাদের সামনে ব্যাখ্যা করছিলেন কিভাবে একটা ফ্যামিলিকে একটা শিক্ষার জায়গা, বিশেষ করে ধর্মীয় দিক থেকে, ইসলামের দিক থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান করা যায়। আমি কি একবার চিন্তা করেছি যে আমরা যে সন্তানকে শুধু বলছি এটা করতে হবে, এটা করতে হবে, আমি কি নিজে শিখেছি? আমি কি প্যারেন্টিং, আমি কি নিজেই এটা মানি? এটা আগে নিজে দেখতে হবে। খুব জি 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 ডক্টর ইয়াহিয়া রহমান। জি, আমার বহু অভিজ্ঞতা আছে যেসব পিতামাতা বিদেশে চাকরি করে, আমার সৌদি আরবে যারা চাকরি করে, তাদের ফ্যামিলি বাংলাদেশে, এদের ছেলেপিলে সব গোল্লায় যায়। একাধিক ফ্যামিলির খবর আছে পিতা উপস্থিত না থাকার কারণে, সুন্দর গাইড না দেওয়ার কারণে ওইসব ছেলেরা সব আওয়াড়া হয়ে যায়। পিতার প্রভাব বেশি, পিতার অনুপস্থিতিতে এই সন্তানদের দেখাশোনা না করার কারণে সব তারা অন্যভাবে ওঠে, তারা সত্যিকার। আর যে কথাটা বলা হয়েছে প্রফেসর ডক্টর ইকবাল সাহেব যেটা বলেছেন যে অনুকরণীয়, নিজে মানতে হবে, সন্তানদের যে নির্দেশ দিতে হবে নিজে সেটা ফলো করতে হবে, তাহলে তার প্রভাব বেশি পড়বে। নিজে যদি সেটা সেই মতো না চলে তাহলে সন্তানরা সে কথা মানতে প্রস্তুত থাকে না বা অবহেলা করে বা অন্য ধরনের অবস্থা সৃষ্টি হয়। সেই জন্য পিতামাতার গাইডেন্স খুবই দরকার এবং সঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এইটা বিষয়ভাবে সঙ্গী সাথীদের, ভালো সঙ্গী সাথীদের হয়। শেখ সাদির যে কথা, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত, এই সঙ্গ কাদের সাথে চলাফেরা করে এটা সাবধানতা অবলম্বন করতে হবে। খালেদ ইয়াহিয়া যে কথা বলেছে, বিভিন্ন কারণে, মিডিয়ার কারণে, সামাজিক কারণে সব এলোমেলো হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে, গেম নিয়ে সারাদিন পড়ে আছে, এতে তো নষ্ট হবেই হবে। সেই জন্য যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে, নিজেকে মডেল বানাতে হবে, সন্তানদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলা কবুল করেনওয়ালা। ধন্যবাদ প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান। খুব সর্বশেষ কয়েকটি কথার মাধ্যমে খুব চমৎকার একটা ফিনিশিং তিনি টেনেছেন যে যদি পিতার সরাসরি তত্ত্বাবধান না থাকে তাহলে সেই ফ্যামিলিতে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হয়তো ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে এই সমস্যা থাকে অবশ্যই। এবং ইসলামী জীবন দর্শনে এই ভেলায়াতের মানে যিনি ওলি হবেন, ফ্যামিলির যিনি দায়িত্বে থাকবেন, পিতা, তার ব্যাপারে অসংখ্য নির্দেশনা আছে, সন্তানের ব্যাপারে নির্দেশনা আছে। আমরা যদি এগুলি মানি এবং মানতে চেষ্টা করি তাহলে নিশ্চয়ই এই সন্তান
ভালো হবে একথা নিশ্চিতভাবে বলা যায়। হাদিসের দৃষ্টিতে একথা আমরা বলতে পারি। এবং আজকে যে সমন্বয় হয়েছে, আজকে পিতা পুত্রের এই আলোচনা এবং ইস্ট এবং ওয়েস্টের মিলে যে আলোচনাটা আমরা করেছি, সে আলোচনার যে আমরা যদি মোলাখাস বলি, সার অংশ বলি, আমাদেরকে শুধু পিতা হয়ে টাকা পয়সা দিয়ে যে প্রাইভেট টিচার রেখে দিয়েছি, এটা করেছি, সেটা এই দিয়ে হলে হবে না। সরাসরি পিতা মাতার তত্ত্বাবধান থাকতে হবে, সরাসরি পিতা মাতার তত্ত্বাবধান থাকতে হবে। শুধু টাকা দিয়ে সন্তান মানুষ করা যাবে না, অর্থ সম্পদ খরচ করে সন্তানকে মানুষ করা যাবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। যদি এইভাবে চিন্তা করি, তাহলে আজকে যে পারিবারিক যে ব্যাপক সংকট, সন্তান এবং পিতামাতার মধ্যে যে সমন্বয়হীনতা চলছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলছি, যার ফলে ছোট ছোট বাচ্চারা মাদক আসক্ত হয়ে যাচ্ছে, বেয়ারা হয়ে যাচ্ছে, ডক্টর ইয়াহিয়া রহমান যেমনটি বলছিলেন, মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য মোটিভেশনটাই, ইসলামী দৃষ্টিতে মোটিভেশনটাই একটা বড় ঔষধ হতে পারে। এখানে বড় আইনি প্রেশার কোনো ঔষধ হিসাবে বেশি কাজ করবে বলে মনে হয় না। ধন্যবাদ ডক্টর ইয়াহিয়া রহমান, ধন্যবাদ জনাব খালেদ ইয়াহিয়া, আপনাকে আগাম অভিনন্দন। আমি যতটুকু জেনেছি আপনি পিএইচডি থিসিস সাবমিট করেছেন, অচিরেই আপনি ডক্টর হবেন। আপনিও আপনার পিতার ধারায় ফিরে আসবেন, শিক্ষকতা করছেন, বাংলাদেশেও করছিলেন, এখনো করছেন, আর অনেক বড় জায়গায় যাবেন। আমরা দোয়া করি আপনার জন্য, বিশেষ করে প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যারের জন্য। স্যারকে আল্লাহ আরো অনেক বেশি হায়াতে তাইয়্যিবা দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকে যে আলোচনাটি হলো খুব ঘরোয়া পরিবেশের একটি আলোচনা, একটি পরিবার নিয়ে আলোচনার সাথে ইসলামের যে বন্ডিং এর কথাগুলি আমরা বললাম, এগুলি খুবই টাচি কথা, খুবই জীবন থেকে নেওয়া কথা। আসুন আমরা আমাদের পরিবারে এই বিষয়গুলি চর্চা করি। অর্থ সম্পদই শুধু সন্তান মানুষ হওয়ার একমাত্র মুখ্য মাপকাঠি নয়। আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাদের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আশা করি থার্স অফ রমাদানের আজকে যারা দেখছেন এবং যারা দেখবেন, তাদেরকে আগামীতে বাকি প্রোগ্রামগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।